খেলার রাজা ফুটবলকে ঘিরে নতুন উদ্দীপনা ও উৎসাহের সাক্ষী থাকলো রায়গঞ্জ। ফুটবলের প্রতি নতুন প্রজন্মকে আরও বেশি আকৃষ্ট করতে এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে বুধবার রায়গঞ্জের নারায়ণা স্কুলে উপস্থিত হন অ্যালবেটো ডি চুনা। বিদ্যালয় প্রাঙ্গণে এদিন আয়োজিত হয় বিশেষ ফুটবল কর্মসূচি ও একটি প্রীতি ম্যাচ। এতে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণ করেন রায়গঞ্জ টাউন ক্লাবের খেলোয়াড়, বিভিন্ন বিদ্যালয়ের ফুটবলার এবং প্রাক্তন ফুটবলাররা। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল অ্যালবেটো ডি চুনার মাঠে নেমে ছাত্রদের সঙ্গে খেলায় অংশগ্রহণ। তারকা ফুটবলারের উপস্থিতিতে ছাত্রছাত্রী ও ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য স্কুল চত্বরে ভিড় জমান অসংখ্য ফুটবল প্রেমী। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়া মহলের বিশিষ্ট ব্যক্তিরা। বিদ্যালয়ের পক্ষ থেকে সায়েম সাহা জানান, অ্যালবেটো ডি চুনা দীর্ঘদিন ধরে নারায়ণা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে। রাজ্যের বিভিন্ন শাখায় তিনি নিয়মিত ফুটবল প্রশিক্ষণ দেবেন। সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন রায়গঞ্জ শাখায় এসে ছাত্রদের দক্ষতা, প্রতিভা ও সম্ভাবনা পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল ও প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কেও ছাত্রদের ধারণা দেন। তিনি আর কি জানিয়েছেন শুনুন। নমস্কার সকলকে, আমার নাম সায়ন সাহা। আমি এই নারায়ণা স্কুল রায়গঞ্জ ব্রাঞ্চের আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছি। এবার কোচেসদেরকে সাপোর্ট করার জন্য একটা ক্লাবের পক্ষ থেকে একজন প্লেয়ার, একজন প্রাক্তন প্লেয়ার, একজন ওয়েল নোন প্লেয়ার, তার যে সাপোর্ট, এর আগেও আমাদের স্কুলে আপনারা হয়তো দেখেছিলেন যে মেহতাব হোসেন বলে একজন আমাদের প্রাক্তন ইন্ডিয়া টিমের একজন ফুটবলার উনি এসেছিলেন। আজকে এনার পদধূলি যখন আমাদের স্কুলে পড়ে, স্টুডেন্টের মধ্যে অনেকটাই উৎসাহ নোটিস করা যায়। উনিও খুব খুশি যে কারণ বাকি উনি 4-5টে ব্রাঞ্চ ভিজিট করার পর আজকে রায়গঞ্জ ব্রাঞ্চে এসেছেন, কিন্তু যতটা স্টুডেন্টদের ক্রাউড উনি দেখেছেন আর যতটা প্লেয়ার আজকে মাঠে ওনার সাথে খেললো, সে বিষয়টা উনি খুবই গুড ওয়েতে দেখেছেন এবং উনি ফার্দার এই মাসেরই শেষে উনি আবার ভিজিট করবেন। আমাদের টিচারদেরকে প্রত্যেক সপ্তাহে কী করে কোনো স্টুডেন্টের মধ্যে হয়তো এন্ডুরেন্স কম আছে, কোনো স্টুডেন্টের মধ্যে হয়তো প্লেয়িংয়ের টেকনিকের ইস্যু আছে, সমস্ত বিষয়গুলোকে একদম চক আউট করে তার বেসিসে তাদের ট্রেনিং। বিদ্যালয়ে পৌঁছতেই কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। পরে মাঠে নেমে ছাত্রদের সঙ্গে সময় কাটান এবং হাতে কলমে প্রশিক্ষণ দেন। এদিন অ্যালবেটো ডি চুনা বলেন, একজন ছাত্রছাত্রীর জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাই একদিন দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। পাশাপাশি তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। যতটা বাচ্চা দেখলাম মাঠে, আমার মনে হয় আজকে সবথেকে হাইয়েস্ট নাম্বার বাচ্চাদের। তো আমি আশা করি এরা ফিউচারে কোনো একটা ভালো জায়গায় যদি যেতে পারে, আমি তার সবথেকে আমি বেশি খুশি হব। মাঠমুখী করার জন্য যারা স্টুডেন্টদের কি কৌশল অবলম্বন করছেন? দেখো, এটা তো একটা প্রথম দিন, একটা দিনে তো সব কিছু দেখা যায় না। কিছু ছেলেদের মধ্যে দেখলাম একটা স্ট্রাইকার, দেখলাম ওর হাইটটা এত ভালো। তো পরে যখন জানতে পারলাম ওর বয়স নাকি 13 বছর বয়স, আই ওয়াজ সারপ্রাইজ। কারণ এটাই তো দরকার। 13 বছর বয়সের আমার বাচ্চা আছে, ওর বয়স হচ্ছে 12 বছর, কিন্তু হাইট অনেক ছোটো। কিন্তু এই ছেলেকে দেখলে আমি নিজেই সারপ্রাইজ। কিন্তু এদেরকে একটু মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে, একটা গ্রুমিং করতে হবে। গ্রুমিং মানে কি, যেই জায়গায় ওদের উইকনেস আছে, ধরো কারোরই হয়তো পায়ে ভালো কিন্তু রানিংয়ের একদমই উইক, পাচ্ছে না, ওদের একটা এন্ডুরেন্স করতে হবে। যাদের দৌড় ভালো কিন্তু তার পায়ে একটু হয়তো এদিক ওদিক আছে, তো সেটা সেই জায়গায় একটু ওদেরকে মানে পলিশ করতে হবে। তো এই জায়গায় এটাই তো আমাদের কাজ। মাঝে মাঝে যদি আমি দেখি কোনো বাচ্চাদের মধ্যে কিছু ভালো আছে, তো কোচের সাথে আমি আলাদা করে কথা বলবো, একে একটু বেশি করে প্র্যাকটিস দাও, কিংবা শুটিং প্র্যাকটিস দাও, ড্রিবলিং প্র্যাকটিস দাও। এইগুলো করে করে আমরা একটা টিম তৈরি করতে পারি। যত ভালো প্লেয়ার তুমি পাবে তখন দেখবে একটা কম্পিটিটিভ জোন এসে যাবে। যখন কম্পিটিটিভ জোন আসার পর দেখবে প্লেয়ারদের ইন্টারেস্ট আরও বেশি বাড়বে। আর এইটাই আমাদের একটা চেষ্টা আছে। তো আশা করি দেখি সব কিছু যদি ঠিকঠাক করতে পারি কিনা। দেখো, এই উদ্যোগটা ভালো, কারণ হচ্ছে প্লেয়ার তৈরি হয় ক্লাব থেকে না, প্লেয়ার তৈরি হয় স্কুল থেকে। এই স্কুলের যে উদ্যোগটা নিয়েছে, যত বেশি ওরা প্লেয়িং টাইম পাবে তো ততই ওদের জন্য ভালো। হারুক জিতুক সেটা একটা পার্ট অফ লাইফ। জীবনে তো অনেক টিমস আছে যারা পার্টিসিপেট করবে, তাদের মধ্যে হয়তো একটা টিম জিতবে, সবাই তো জিততে পারবে না। কিন্তু আসল জিত হয় যারা পার্টিসিপেট করে টুর্নামেন্টে। এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু পাওনা আছে, অনেক কিছু শিক্ষা আছে। তো আমি আশা করি এরা পার্টিসিপেট করার পর দেখবি প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, অপোনেন্টের সাথে কোন জায়গায় কী উইকনেস আছে, কী স্ট্রেংথ আছে, কী জায়গায় আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো আমি বলবো এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগটা নিয়েছে। কিন্তু আমি আশা করি সব কটাই টিম যদি পার্টিসিপেট করে তাহলে ভালো, কারণ আমাদের ফিউচার কিংবা আমাদের যে একটা প্ল্যাটফর্ম, সব কিছু কিন্তু তৈরি হয় স্কুল থেকে। কোন দিনে কী করতে হবে এগুলো কোচেস যখন করবে। আমার টার্গেট হচ্ছে প্রত্যেক মাসে যখন আমি আসবো, আমি চাই না কি প্লেয়াররা সেই জায়গায় থাক।
আমি চাই একটা টিম, স্কুলের একটা টিম রেডি থাক, কিংবা বাকি বাচ্চাদেরকে প্র্যাকটিস করতেই থাক। আর যখনই পরের বার যখন আমি আসবো, আমি ওদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট দেখতে চাই। এই কর্মসূচিকে কেন্দ্র করে রায়গঞ্জের ক্রীড়া প্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফুটবলের প্রসার ও নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।